দর্শক, জাকসুর ভোট গণনার সর্বশেষ খবর জানতে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছি শাহাদাত নিশাদের কাছে ভোট গণনার সর্বশেষ খবর জানতে। নিশাদ, জাকসু ভোট গণনার সর্বশেষ অবস্থা কি আমাদেরকে জানাবেন? জি, আসলে আপনারা জানেন যে গতকালকে সকাল ৯টা থেকেই যে দীর্ঘ ৩৩ বছরের যে একটা স্বপ্ন ছিল যে জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচন কিন্তু সকাল ৯টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়ে বিকেল ৫টা পর্যন্ত শেষ হওয়ার কথা থাকলেও কাজী নজরুল ইসলাম হল নামে একটি হলের ভোট গ্রহণ চলে একেবারে রাত ৯টা পর্যন্ত। তো যার কারণে সেক্ষেত্রে হলগুলো সবগুলো একত্রিত করে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে নিয়ে আসতে সময় লাগার কারণে রাত 10টা 10 মিনিট থেকেই এই ভোট গণনা শুরু হয়। এবং আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আর গতকালকের সেই রাত 10টা 10 মিনিট থেকে আজকে এখন পর্যন্ত সময় সকাল 7টা প্রায় বেজে গেছে। এই সময় পর্যন্ত এখন পর্যন্ত আমরা যেটি পেয়েছি সেটি হচ্ছে 9টি হলের ভোট গ্রহণ শেষ হয়েছে এবং আরও 5টি হলের একসাথে ভোট গ্রহণ চলছে, ভোটের যে গণনা সেটি চলছে। এবং 5টি যে হলগুলো রয়েছে সেই হলগুলোর যে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং এজেন্ট যারা রয়েছেন তারা এখানে উপস্থিত আছেন এবং তাদের উপস্থিতিতেই কিন্তু ভোট গণনা চলছে। এবং সেই একেবারে 21টি হলের ভোট গণনা শেষেই কিন্তু ফলাফল যেটি রয়েছে সেই ফলাফল ঘোষণা হবে। এবং এর আগ পর্যন্ত এখন পর্যন্ত কোনো হলেরই আসলে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়নি। সব এখানে সিনেট ভবনের সামনে থেকে প্রত্যেকটি হলের যে ফলাফল সেগুলো একত্রিত করা হবে। কেন্দ্রীয় সংসদ থেকে শুরু করে যে হল সংসদ রয়েছে সবগুলো একসাথে ঘোষণা করা হবে এবং পরেই আসলে জানা যাবে এখানে যে নির্বাচিত ভিপি, ডিএস সহ যে গুরুত্বপূর্ণ যে পদগুলো রয়েছে সেখানে কারা জয়ী হয়ে এসছেন এবং তাদের সেই প্রত্যাশা, যে কাঙ্ক্ষিত স্বপ্ন যে এই 33 বছরের নির্বাচিত একটি যে সংসদ হবে সেই সংসদের অপেক্ষার প্রহর কিন্তু তখন শেষ হবে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই নির্বাচনকে ঘিরে গতকাল ছাত্রদল সহ 5টি প্যানেল তারা নির্বাচন বর্জন করেছে এবং তারা নানান অভিযোগ নিয়ে এসেছিল এবং একই সাথে ছাত্রদল যে প্যানেলটি রয়েছে তারা পুনরায় ভোটের দাবি করেছিল। আমরা যদি একটু দর্শকদের উদ্দেশ্যে যে এখানকার 21টি হল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই 21টি হলের তথ্য যদি আমরা একটু জানানোর চেষ্টা করি, আমরা আলবেরুনি হলের যে তথ্য পেয়েছি সেখানে মোট ভোটার ছিল 221 জন, সেখানে ভোট কাস্ট হয়েছে 125টি। কামালউদ্দিন হলে ভোটার 341 জন, ভোট কাস্ট হয়েছে 216টি। মোশাররফ হোসেন হলে ভোটার 487 জন, ভোট কাস্ট হয়েছে 310টি। নওয়াব ফজলুন্নেসা হল যেখানে ভোটার সংখ্যা 287, ভোট কাস্ট হয়েছে 138টি। শহীদ সালাম বরকত হল ভোটার সংখ্যা 303, ভোট কাস্ট হয়েছে 224। মাওলানা ভাসানী হল যেখানে ভোটার সংখ্যা 521, ভোট কাস্ট হয়েছে 384। জাহানারা ইমাম হলে ভোট কাস্ট হয়েছে 247, প্রীতিলতা হলে 250, বেগম খালেদা জিয়া হলে 249, 10 নং ছাত্রী হলে 381, শহীদ রফিক জব্বার হলে 470, বেগম সুফিয়া কামাল হলে ভোট কাস্ট হয়েছে 241, 13 নং ছাত্রী হলে ভোট কাস্ট হয়েছে 292, 15 নং ছাত্রী হলে ভোট কাস্ট হয়েছে 350, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ভোট কাস্ট হয়েছে 261, রোকেয়া হলে 680, ফজিলাতুন্নেসা হলে 489, বীর প্রতীক তারামন্দির হলে 595 ভোট কাস্ট হয়েছে। 21 নং ছাত্র হলে ভোট কাস্ট হয়েছে 560, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে 715, শহীদ তাজউদ্দিন আহমেদ হলে ভোট কাস্ট হয়েছে 752টি। অর্থাৎ মোট ভোটার যে 11,897, সেই 11,897 ভোটারের বিপরীতে ভোট কাস্টিং হয়েছে 7,934টি। অর্থাৎ বুঝতেই পারছেন যে এখানে প্রায় 66% ভোট কাস্ট হয়েছে প্রায়, যার ফলে কিন্তু আমরা যদি একটু জানিয়ে রাখি এখানে সেই জায়গা থেকে অনেকটাই ভোট কাস্ট হয়েছে বলে বলা যায়, যেখানে অন্যান্য
যে বিষয়গুলো রয়েছে, যে সকল প্রার্থীরা তারা ভোট বর্জন করছে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিন্তু কোনো রকম তাদের নরম অবস্থায় নেই। তারা কিন্তু তাদের শক্ত অবস্থানে থেকেই ভোট গণনার কাজ চালিয়ে যাচ্ছেন এবং এই ভোটে আসলে যারা জয়ী হয়ে আসবে সেই ক্ষেত্রে তাদেরকে আসলে এই জাকসু নির্বাচনে ভিপি জিএস থেকে শুরু করে অন্যান্য যে পদগুলো রয়েছে সেই পদে তারা জয়ী হবেন এবং সেটি ঘোষণা দেওয়া হবে। এবং সেই সাথে এই যে 8টি প্যানেলের মাধ্যমে এখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই 8টি প্যানেলের জায়গায় কিন্তু এখন আর 3টি প্যানেলই মূলত নির্বাচনে জয়ের অপেক্ষা রয়েছে। আমরা গতকালকে রাতেও এখানে অপেক্ষা করেছি, দেখেছি যে প্রার্থী যারা রয়েছে তারা কিন্তু সেখানে সিনেট ভবনের নিচেই অবস্থানে ছিল। অর্থাৎ এখানে যে ভিপি পদে কিন্তু আমরা যদি নির্বাচনের শুরুর দিকে সেখানে কিন্তু 9 জন ভিপি প্রার্থী ছিল এবং একই সাথে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেছে 8 জন। যদিও পরবর্তীতে যে নির্বাচন যখন চলছে ঠিক সেই মুহূর্তেও কিন্তু সে জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন যে স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া। তো বাকিরাই নির্বাচন করেছে, কিন্তু দুপুরের পরপরই মূলত বিভিন্ন অভিযোগ ওঠে, ছাত্রদল থেকে বিভিন্ন অভিযোগ ওঠে। এরপরে অন্যান্য দলগুলো শেষ ঠিক ভোট গ্রহণের যে শেষ সময় ঠিক আগ মুহূর্তে কিন্তু তারা ভোট বর্জন করে। এখানে মোট যে 25টি পদ রয়েছে সেটার জন্য শুরু থেকেই 177 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং পাশাপাশি যে হল সংসদের সেখানে 445 জন প্রার্থী ভোট যুদ্ধে তারা অংশ নিয়েছিল। আর এইখানে যে প্রার্থী যারা আছে তাদের যে ড্রপ টেস্ট ছিল যেটি বাধ্যতামূলক এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে শিবির সমর্থিত যে প্যানেলটি তাদের নাম দেওয়া হয়েছিল সমন্বিত শিক্ষার্থী জোট, তারা পূর্ণ প্যানেল নিয়ে কিন্তু এখানে নির্বাচন করেছে এবং সেই সাথে তাদের এখানে যে ভিপি পদে যিনি লড়ছেন অর্থাৎ যে শিবিরের যে সদস্য আদিব যিনি এখানে ভিপি পদে লড়ছেন, আর জিএস পদে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের অফিস অফ প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম লড়ছেন। একই সাথে আমরা বাকশাসের সমর্থিত যে প্যানেলটি রয়েছে সেখানেও দেখছি তারা তাদের যে এখানকার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল এবং জিএস পদে সদস্য সচিব আবু তহিদ মোহাম্মদ সিয়াম তারা এখানে কালকে রাতেও দেখলাম এখানে তারা অবস্থান নিয়েছে। অন্যান্য আরেকটি প্যানেল তারা এখানে নির্বাচনের ফলের অপেক্ষায় আছে। তো সব কিছু মিলিয়ে আমরা যে অবস্থায় এখন আসলে দেখতে পাচ্ছি এখানে যেভাবে ফলাফল ঘোষণার জন্য এখানে যে ভোট গ্রহণ সেটি শেষ হওয়ার পরে যে ভোট গণনার কার্যক্রম, সেই কার্যক্রম ঠিক 10টার পর থেকে এখন সকাল 7টা হয়ে গেছে। এখন পর্যন্ত 10টি প্রায় শেষ যে ভোট গণনার এবং আরও যে হলগুলো মোট টোটাল 15টি হলের ভোট গণনার কার্যক্রম এখন পর্যন্ত শেষ হওয়ার পথে। বাকি রয়েছে 6টি হল, সেগুলো শেষ হলেই মূলত এখানকার ফলাফল ঘোষণার জন্য প্রস্তুত হবে, যার জন্য দুপুর নাগাদ সময় লাগবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে ভোট গণনা, সেই ভোট গণনার আমার কাছে থাকা সবশেষ খবর।